ফটো কার্ড আছে ঢাবি কণ্ঠস্বরের নামে ঢাকা 5 আগস্টের পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে এগুলোকে ছড়িয়ে দেওয়া হয়েছে। এই যে আমি দেখালাম, এটা হচ্ছে ঢাবি কণ্ঠস্বর, প্রিয় বাংলাদেশ, এটা ঢাবি কণ্ঠস্বর। এবার আসেন নাম্বার 1, এবার আসেন নাম্বার 2, ডিউ ইনসাইডার। এই যে ডিউ ইনসাইডার দিয়ে যত ধরনের অপতথ্য অপপ্রচার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রয়োজন। তারেক রহমান হিন্দুদের জন্য 20% কোটা বরাদ্দের কথা বলেছেন, পরে ভোট বাহিনীর ঘুম নেই। আমার কথা হলো ক্ষুদ্র নিগোষ্ঠীর কোটা পেলে হিন্দুরা কেন নয়, তানভীর আল হাদি মায়ের এভাবে আমরা লম্বা সময় ধরে আলোচনা করব, আসবো আপনার কাছে। না না, আমাকে কিছু সময় দেন, যেটা শেষ করতে দেন। এই হচ্ছে আমরা সময়টা বন্টন করতে চাই। ডিউ ইনসাইডার। এবার আসেন ডেইলি ডিউ অবজারভার। জি, এখন বর্তমান নাম ভয়েস অফ জেনজি। এই যে দেখেন, এই হচ্ছে ঘটনা। এই যে মিথ্যা যত ফটো কার্ড আছে এগুলো ছড়ানো হয়েছে। এবার আসেন তাহলে 1 2 3 তিনটা পার্ট আমি শেষ করলাম, যেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিষ বাষ্প ছড়ানো হয়েছে, যে কথা আমরা বলিনি আমাদের নামে করে। এবার আসেন এগুলো কে করেছে? এগুলো তো কেউ করেছে, কারণ কে করেছে? একজন মেইন ফেসবুক আইডি, সেই আইডিতে যখন তার ফোনের যে স্ক্রিন ভিডিও আমরা নিয়ে এসেছি, তার নিজের ফোনের স্ক্রিন ভিডিও, এই যে ফয়সাল, ডিউ ইনসাইডার, ডিউ অবজারভার, আওয়ার স্পিচ, ডিউ ইনসাইডার, ইংলিশ টুডে, ডেইলি ইত্তেহাদ, আস্তার বাজার, এই পেজগুলো ফয়সাল চালাতো। আব্দুল ইসলাম, আসবো আমি আপনার কাছে। একবারই শেষ না, আমরা কিন্তু অনেকক্ষণ কথা বলবো। এটা শেষ করতে দেন। 16 মার্চ সাদিক কায়েম যখন হজে গিয়েছিলেন, উমরায় গিয়েছিলেন, তখন সাদিক কায়েম তাকে ফয়সালকে মেসেজ দিয়েছে যে তোমার জন্য আমি দোয়া করেছি। সে পুজ দিয়েছে জীবনে কেউ একজন আছে যিনি আমার জন্য নাম ধরে দোয়া করেছেন মক্কায়, তিনি আমাদের ভিপি সাদিক কায়েম ভাই। এরপরে সে পুজ দিয়েছে, দেখেন এই বছর সম্ভাবনা, আগামী বছর আপনি এভিডেন্স গুলো তুলে ধরবেন, একবারে সব শেষ করলে আপনি এসে পরে আলোচনার জন্য আপনি আরো রাখবেন। ফয়সাল না, আমি শেষ করতে দেই। এইচ আল বান্না, যিনি 71 এর বর্তমানে ভিপি, এবং হচ্ছে যে আহমেদ জুবায়ের, এবং আমাদের আলোচনাটা এগিয়ে নিতে হবে। আপনি দেখাবেন, আপনি সবগুলো দেখাবেন, আমি আপনাকে সময় দিব। এই যে দেখেন, আমি এই প্রমাণগুলো দেওয়ার পরে আজ ছাত্র দলের একটা গ্রুপ তারা গেল এসএম হলে, সে এসএম হলের শিক্ষার্থী তাকে রুমে খুঁজলো, যেটা আমরা আগে ফেসিবাদী আমরা ছাত্রলীগকে দেখতে পেয়েছি। কারো বিরুদ্ধে কোনো অভিযোগ আসলে তাকে ধরতে হবে, তাকে মারতে হবে, তাকে মেরে ফেলতে হবে। আচ্ছা, তাকে যখন হলে পেল না, তখন ইনফরমেশন তাদের কাছে আসলো সে হচ্ছে শাহবাগ থানায় আছে। ওকে, তখন ছাত্র দলের বিশ্ববিদ্যালয়ে যিনি এখন সভাপতি গণেশচন্দ্র সাহসী নেতৃত্বে একদল সন্ত্রাসী তারা শাহবাগ থানায় গেল। শাহবাগ থানায় গিয়ে নৃশংস কায়দায় তার সাথে যারা ছিল হল সংসদের এবং ডাকসুর, তাদের উপর বর্বরচিত হামলা হইল। আচ্ছা, হামলা হওয়ার পরে তখন তাদেরকে উদ্ধার করতে ডাকসুর আরও কিছু প্রতিনিধিরা গেল, ওইখানে মোসাদ্দিক, জুবাইর সহ এবং জুমা এবং আরও কয়েকজন ছিল। তাদেরকে শাহবাগ থানার গেট থেকে একদম ওসি রুম পর্যন্ত নৃশংস কায়দায় তাদের উপর হামলা করতে করতে ওসি রুম পর্যন্ত নিয়ে যাওয়া হলো। আচ্ছা, ঠিক আছে, এখন এই যে এইভাবে নৃশংস কায়দায় একজন থানার মধ্যে, এই যে আবিদ ভাই ওখানে ছিল, এবং আবিদ ভাই যে মবের বিরুদ্ধে বলে, তিনি যে গণতন্ত্রের কথা বলে, আমি চিন্তা করি উনি কীভাবে আজকে জাতির সামনে তার চেহারাটা দেখাইতেছে। ওইখানে যাওয়ার পর পরবর্তীতে যখন আমরা গেলাম শিক্ষার্থীদেরকে উদ্ধার করার জন্য, ওইখানে সম্পূর্ণ উস্কানিমূলক স্লোগান আমাদের উপর বারবার। আমাদের ওখানে মাঝহার ছিল সামনে, আমি নিজে ছিলাম। আমি যখন আমার কর্মী যারা ছিল তাদেরকে বললাম কোনো ধরনের স্লোগান দেওয়ার দরকার নাই, আমরা আসছি কথা বলার জন্য। এবং ওখানে রাকিব ভাই ছিল, তাকে বললাম এই যে আপনি নৃশংসকারী যে হামলা হচ্ছে, এটা কারণ কি? একটা ফেক ফটো কার্ড। আপনাদের যদি এভিডেন্স থাকে, অভিযোগ থাকে, সেটা থানায় অভিযোগ দেন, কিন্তু আইন হাতে তুলে নেওয়া এই থানার মধ্যে, যেখানে মানুষ নিরাপত্তার জন্য আসে, সেই থানায় আপনার ক্ষমতা দেখিয়ে এভাবে নৃশংসকারী হামলা করে সে অধিকার আপনাকে দিয়েছে কে? রাষ্ট্রে কি কোনো আইন বলতে কিছু আছে? সরকার বলতে কিছু আছে? এরপর কি হলো? ওখানে সাংবাদিক ছিল, সাংবাদিকরা কি কোনো দলের? সাংবাদিকরা যখন যখন এই হামলা করছিল, তারা তখন তার ভিডিও করছিল, তখন এই সাংবাদিকদের উপরে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, যেটা পুরো সময় জুড়ে সবসময় জুলাই বিপ্লব এবং আরো অনেকগুলো ফটোকার্টের ছিল ছবি আমি বলতেছি, এই সাংবাদিকদের উপর প্রায় 16 জন সাংবাদিকদের উপর হামলা হলো। এবং সেই সাংবাদিকদের তারা বিস্তারিত এখানে দিয়েছেন, সাংবাদিকদের উপর কিভাবে সে হামলা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সেক্রেটারি, তার শার্ট একদম ছেড়ে ফেলা হয়েছে। ক্যাম্পাস পর্যায়ের বিভিন্ন সাংবাদিক, তাদের উপর হামলা হলো। আচ্ছা, এরপরে কি হলো? যে শিক্ষার্থী ওখানে ছিল, যে যার নামে ফেক ফটো কার্ড, তাকে থানার মধ্যে 10 ঘন্টা আটকে রাখা হলো। 10 ঘন্টা আটকে রাখলাম। যখন আমরা জিজ্ঞেস করছিলাম ওখানে যে পুলিশ ছিল, পুলিশের উচ্চপদস্থ যারা কর্মকর্তা ছিল, আপনার কিসের বেসিসে আপনি তাকে আটকে রাখলেন? তখন বলো উপরের নির্দেশ। সে উপরের নির্দেশটা আমরা যে হাসিনা আমলে, হাসিনা এবং ছাত্রলীগ এবং ওই সময়ে যারা সরকারে ছিল ফেসিবাদী শক্তি, তাদের নির্দেশে তো হামলা হইতো, মামলা হইতো, কাউকে গুম করে ফেলা হইতো, খুন করে ফেলা হইতো। সেই কালচার দেখতে পেয়েছে। আমি ধানমন্ডি থানা নিয়ে যাওয়া হলো, তাদেরকে জিজ্ঞেস করলাম তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ আছে কিনা, বলছে না কোনো অভিযোগ নাই, উপরের নির্দেশে, সরকারের নির্দেশে হোম মিনিস্টার
এবং এই হোম মিনিস্ট্রি থেকে সে অভিযোগের ভিত্তিতে তাদেরকে রাখা হয়েছে। সরকারের তাহলে নির্দেশে এমন দেশের কোনো কি- নির্দেশ কি সরকার দিয়েছে? আমি জানি না, তাদের যে বলছে আমাদের কিছু করার নাই, এখানে যারা ছিল পুলিশ উচ্চপদস্থ ভাই, যারা আছে, এগুলো demand করতে বলেন। এই অবশ্যই আচ্ছা, আপনি আসবেন। সেটা- এগুলোকে demand করতে বলেন। তাদের আসবো। কিছু করার নেই। আসবো। এরপরে এগুলোর কারণে তো আজকের এই উৎপত্তি আসছি। নাকি? আচ্ছা, এগুলোকে এরপরে যে উনি demand করতে বলতেছেন না, বলেন, আমাকে সাদিক বলতে দিতে হবে। আসছি, one by one আপনি আসছি বলতেছেন আমরা। গতানুগতিক না, না, কথা কোনো বলতেছেন গতানুগতিক সাদিককে। না, সব evidence আপনি দিয়ে। এগুলোকে defend করেন। এরপরে- এগুলোর উৎপত্তি কেন হয়েছে সাদিককে? আপনাদের এরপরে ঘৃণা হচ্ছে চর্চার কারণে উনি আজকের যে এগুলোর গুজবের উৎপত্তি কথা হয়েছে। বলছে, কালকে সারা রাত আমি- আমি ঘুমাতে আমি- পারিনি, না, না, কারণ না, এই না, রাজনৈতিক আপনি- সংস্কৃতি তো না, আমরা না, চাই আপনি- নাই। আপনারা এটা আজকে করছেন। এগুলোর কারণেই তো আজকে এগুলো আপনাদের হয়েছে। এখন এগুলোর কারণেই তো সাদিককে মানে আমি এটা গণতন্ত্র স্বীকার এবং- করতে না, 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 পারবেন এটা না। আপনাদের দায়। এই দায় আপনার এই সাদিককে বাংলাদেশের মাথা ইতিহাসে নিজের, আমি আপনি তো ফান দেখি না, করেছেন। এই যে 54 মিথ্যা, বছরের ইতিহাসে এই মিথ্যা থানায় প্রতিবাদ গিয়ে আপনি মত নিজে তৈরি করা। করেছেন সাদিককে। এ ভাই, এই এগুলো মিথ্যা সিলেক্ট প্রতিবাদ আচ্ছা, আমরা এক এক থানায় করে গিয়ে- কথা বলবো। থানায় গিয়ে আমরা মত এক এক করা। করে শেষ করি। যে আমরা তার একটু- জীবনের নিরাপত্তার জন্য গিয়েছে। যে সাদিক ভাই, আপনি শিক্ষার্থী। বলেছেন। আপনি সেই বলেছেন। নিরাপরাধ শিক্ষার্থীদের উপর এভাবে ন্যাক্কারজনক হামলা করা। আসবো আপনার- সে হামলার করার পর উনি আবার বৈধ দিচ্ছেন না, এটা ঠিক আছে? এটা কি বৈধ? আপনাদের দুজনের আপনি কাছে আমাকে আসবো। বলেন, আপনি আমাকে আমরা না, 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 না। এটা যেমন বৈধ একই সাথে না, উনি এটার বট কারণে উনি আজকের উনি উনি ঘটনাগুলো ঘটছে, উনি এগুলো উনি debunk করো উনি সাদিককে। বট আইডির কথা বলছে। এগুলো debunk ঢাকা করেন আপনি বিশ্ববিদ্যালয়ে সাদিককে। এটা আপনি কথা বলেছেন, সর্বসম্মতিক্রমে আপনি যদি- সবাই এটা জানে। আচ্ছা, সাদিককে আপনারা- মানা বট আইডি চালা হচ্ছে ওনাদের এজিএস ডাকসুতে যে এজিএস সাদিককে সম্পাদক ছিল আপনি মায়ের, বলেছেন গতকালকে সে মায়েদে হচ্ছে যে বট আইডি যদি চালায়। অপরাধ ডিপার্টমেন্ট অফ করতে পারেন, বাকশাল, আপনি মামলা ডিপার্টমেন্ট অফ করবেন, বাকশাল। তিনজন আচ্ছা, চারজন এই মামলা বাকশাল দিবেন। পরবর্তীতে দিবেন আমাদের কি? সবাই বলেন। দিতে আমি দুই ইসলাম, ডিপার্টমেন্ট অফ বাকশাল নামে আমি দুজনকে অনুরোধ করবো, আমরা একটা show এই চালাই। নিজে এই একটা মিথ্যা, এই উনি মিথ্যা একটা গোটা জাতিকে বাস্তবতা আমাকে বিভক্ত বলতে দিতে হবে। করেছে, জাতিকে ধ্বংস আমাকে করে বলতে দিতে ফেলছে হবে। এই মিথ্যা। উনি কি করছেন এই গতকালকে? আপনাদের গতকালকে সাদিককে শোনেন বলেন, ভাই, সেটাকে অস্বীকার করতে এই যে চাই, কথাই এগুলো বলতে বিষয় দিচ্ছে না। না। গতকালকে উনি কিভাবে গুজব ছড়াচ্ছে দেখেন, ওই থানায় গিয়ে একজন মোবাইল নিল, একজন সাংবাদিকরা ওনারা নাকি ধরছে। আচ্ছা, ধরক, সমস্যা নাই, যদি এটা ওনাদের অধিকার নাই, তারপরে তার ডিভাইস চেক করা সেটা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর। কিন্তু ওখানে আবিদ ভাইরা সেই ডিভাইস চেক করলো, ছবি তুললো, একজনের দিল মোকাররম বিল্লাহ নামে একজন সাংবাদিক। আচ্ছা, আপনি সেই বলেছেন মোকাররম বিল্লাহ হলে এই পরিমাণ। সেই মোকাররম বিল্লাহ কিশোরগঞ্জের ভাই, কিশোরগঞ্জের আমরা এখন দুজনকে থামাতে চাই, দুজনকে থামাতে চাই। যেভাবে আলোচনাকে ধরছে, আমরা দুজনের কথা ভাই, শুনতে এত পাচ্ছি। aggressive, ওনাদের সাথে তাহলে বসা যাবে না। আমি এই মোকাররম বিল্লাহ- কেন ভাই? মিথ্যা- এই মোকাররম মিথ্যা বিল্লাহ, কোনো debunk দেখেন, করেন। মোকাররম বিল্লাহ কিশোরগঞ্জ যে এমপি প্রার্থী ছিল, তার পক্ষে সে ক্যাম্পেইনের পেজ সে চালায়। আরে ভাই, তাকে আমার ধরে উনি নামে- বলছে আমার বটফোর্স নামে ধরছে। পর্যন্ত idea তার কেন দলের শিবিরের অনেক বটফোর্সদেরকে ধরে ওই ব্যক্তির নামে তারপরে সে idea বলতেছে বলে, হচ্ছে ওই কি, আমরা একটু শান্ত ভাবে চালিয়ে দেব। সকল বটফোর্স আমরা চালায় একটু হচ্ছে আকবর ভাইয়ের কাছে যেতে চাই। আবির ভাই হচ্ছে বটফোর্স চালায়। আবুল ইসলাম সকল বটফোর্সের অ্যাডমিন। ভাই, সিল্লাইয়া আমি প্রমাণ নিয়ে আসছি সাদিককে। সিল্লাইয়া মার্কেট পাওয়া যায় না, সিল্লাইয়া মার্কেট আবিদুল পাওয়া যায় ইসলাম না। খান এবং ভাই, সাদিক অপরাধ খান, করছেন, আমি যাদের দুজনকে কাছে বিনয়ের সাথে অনুরোধ করছি, আমাদের সঙ্গে একজন অতিথি আছে। সাদিক খান, আপনি অনেক সময় নিয়েছেন। সাদিককে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে গোটা বাংলাদেশে যেভাবে নোংরামি ছড়িয়েছেন, ঘৃণার চর্চা করিয়েছেন, আপনি আবিদুল সাদিককে ইসলাম এই আবিদ, বিষয়ের কাছে আমরা একটা ছেড়ে টক দিব, শোতে আছি। আপনি দাঁড়িয়ে ওনার থাকবেন। মতো একজন, ওনার মতো আমরা- একজন। না, না, সাদিক ভাই, আপনি অনেক সময় নিয়েছেন। আপনি- বলতে হবে। আপনাকে অনুরোধ উনি করবো খুব না, সুন্দর। আমাদের সঙ্গে আরেকজন সেই অতিথি যে আছে। আমার আরে ভাই, এই দেখেন, এই মিথ্যা প্রমাণ করেন। বাংলাদেশের আমরা ঠিক আছে, টকশোতে বিরোধী এগিয়ে দলের নেই। নেতা, এবার যেতে ওনাকে চাই একটু। জামাত ইসলামের যিনি হচ্ছেন আমির, তাকে বলছে সাদা শয়তান। আপনি অনেক সময় নিয়েছেন। আপনি যিনি বলবেন। গুজব ছড়াবেন, যিনি গুজব না, না, ছড়াবেন, একটা বলবো না দলের যিনি একটা গুজব ছড়াবেন, ছাত্র যিনি সংগঠনের আবিদ, নেতৃত্ব গুজব করতে যিনি এবং মিথ্যাবাদী, সাদা তাকে শয়তান। কি বলবো না, তাকে আমি বলবো দুজনকে না। অনুরোধ করছি, আমি দুজনকে অনুরোধ করছি, আমার দিকে আপনারা আমাকে অ্যাড্রেস করে কথা বলেন। না, আরে ভাই, এই মিথ্যাগুলো কোনো আসছে, কি আসছে, বিশ্বাস আপনার করেন? কথা আমি কোনো আসছি। কথাই বলি এই নাই। শব্দগুলোকে আমি আমরা বিরোধী এটা করি। বলতে সাদা আকবর ভাইয়ের শয়তান। কাছে যেতে চাই। সিনিয়র সাংবাদিক আকবর হোসেন আমাদের মারামারিতে গেল, এক পর্যায়ে আমরা দেখলাম ছাত্রদল সভাপতি জনাব রাকিব, তিনি এসে পরিস্থিতি শান্ত করলেন। সাদিক কামিকেও দেখেছি, তাদের পক্ষ, সিনিয়রদের পক্ষ থেকে দুঃখ প্রকাশও করা হয়েছে। এই যে আপনারা বট আইডি, তারপরে ফটোকার্ড সন্ত্রাসের কথা বলছেন, এইগুলো নিয়ে আপনারা আইনগত কি পদক্ষেপ নিয়েছেন এখন পর্যন্ত? এটি যদি আপনাদের যে অভিযোগগুলো, সেগুলোকে আপনারাই সমাধান করবেন, নাকি আপনারা রাষ্ট্রের কাছে বা প্রশাসনের কাছে গেছেন? সহিংসতার দিকে যাচ্ছে কিভাবে? দেখেন, ডাকসু নির্বাচন পরবর্তী সময়ে মানে আমাদের সামাজিক জীবনকে বিষিয়ে তোলা হয়েছে এক প্রকার। আমি কিন্তু ইতিমধ্যেই বাংলাদেশ টাইমস, যেটার হচ্ছে যে অফিস আছে অথেন্টিক মিডিয়া, ওটাও কিন্তু ডিউ ইনসাইডারের কপি করে আমাদের নামে গুজব ছড়িয়েছে। এখন ডিউ ইনসাইডার, ডিউ ঢাবি কণ্ঠস্বর, এগুলো তো খুঁজতে খুঁজতে আমাদের সময় লেগেছে। আমি যে কারোর বিরুদ্ধে মামলা করতে পারবো না। সাদিক ক্যামের বিরুদ্ধে তো 2-1 দিন করার পর সাদিক ক্যাম মামলা পর্যন্ত করে দিয়েছে। আমরা তো এখন পর্যন্ত ডিরেক্ট কারোর বিরুদ্ধে মামলায় যাইনি। আমি জিডি করেছি বাংলাদেশ টাইমসের বিরুদ্ধে। করার পরে সাংবাদিকতার নর্মসে যেটা পড়ে না, বাংলাদেশ টাইমস আমার সাথে সেই বিহেভ করেছে। কিন্তু এখনো পর্যন্ত আমরা প্রশাসনের কাছে, ইন্টারিমের কাছে সে সময় বিচার আমরা পাইনি। বড় এই সরকার তো মাত্র 2 মাস হলো গঠিত হয়েছে। এবার আসেন, চট্টগ্রামে যে হামলা হয়েছে, আপনি যে বললেন, বলা হয়েছে ছাত্র রাজনীতি নিষিদ্ধ হোক। ওই জায়গার ভিতরে যেহেতু আপনারাও রাজনীতি করতেছেন, আপনারা তো ছাত্র রাজনীতি করতেছেন, সেক্ষেত্রে ছাত্ররা বাদ দিয়ে এখানে গুপ্ত রাজনীতি নিষিদ্ধ, এক প্রকার ইন্টেলেকচুয়াল রাজনীতিটা আপনাকে বলতে পারেন। মারামারি কাটাকাটিতে নেই, গ্রাফিকের রাজনীতি।
তো আপনার যদি খারাপ লাগে আপনার একটা গ্রাফিতি অঙ্কন করেন, কিন্তু আপনি তো সরাসরি সংঘর্ষে লিপ্ত হতে পারেন না। দেখেন, ছাত্র শিবিরের একটা ছেলের পায়ে যেমন আঘাত লেগেছে, ছাত্রদলের সাইয়েদ নামে একটা ছেলেরও মাথা দ্বিখণ্ডিত হওয়ার মতো পরিস্থিতি চলে এই গিয়েছে। আঘাতের দায় কি নিচ্ছেন আপনারা? আমাকে কথা বলতে দিতে হবে। নিঃসন্দেহে। হ্যাঁ, সাদিক কেমের হয়তো ওই শিবিরের ছেলেটার জন্য খারাপ লাগতে পারে, আমার শিবিরের ছেলেটার জন্য খারাপ লাগে, আমার ছাত্রদলের ছেলেটার জন্য খারাপ লাগে। কারণ 2016 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে আমি 2018 সালে বিএনপি ক্ষমতায় আসবে এই চিন্তাধারা করে রাজনীতিতে আসেনি। আমি 2016 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে গেস্ট রুম গণরুমে যখন টর্চারের শিকার হয়েছি মানসিকভাবে, আমি সেখান থেকে সিদ্ধান্ত নিয়েছি কাউকে না কাউকে এই রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করতে হবে। সেই জায়গা থেকে আমি রাজনীতি করতে এসেছি। সুতরাং এই ধরনের নোংরা রাজনীতির আবার আমাদের হাত ধরে সামগ্রিকভাবে ফিরবে, এটা কোনোভাবেই কাম্য নয়। যার ফলশ্রুতিতে কালকে সারা রাত আমি ঘুমাতে পারিনি। আমরা কোন দিকে অগ্রসর হচ্ছে এটা তো হওয়ার কথা ছিল না। তাহলে এই বিষ বাষ্পটা কোথা থেকে আসলো? এই যে দেখেন, গতকালকে পাবনার ঈশ্বরদীতে আমরা ভারতে দেখি বিজেপি জয় শ্রীরাম বলে হামলা করে, গতকালকে পাবনার ঈশ্বরদীতে নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে ছাত্রদলের উপর হামলা করা, রামদা দিয়ে দৌড়ানো, রামদা হাতে তোলা, হচস্টিক হাতে তোলে ছাত্রদলের কার্যালয় ভাঙচুর করার দৃশ্য আপনি দেখেননি? অবশ্যই দেখেছেন। এই যে দেখেন, মানে ইসলামকে কোন লেভেলে নিয়ে যাচ্ছে। কয়দিন পরে তো এই ইসলাম মৌলবাদ ত্যাগ খাবে গোটা বিশ্বের কাছ থেকে, শুধুমাত্র তাদের কারণে। এরপরে আসেন, লাস্ট একটু আমি এড করে দেই, 5 আগস্টের পর ছাত্রলীগ নিষিদ্ধের নামে যে ক্যাম্পাসে আমাদের ছাত্র রাজনীতি নিষিদ্ধের নামে যে ধরনের মবক্রেসি তৈরি করা হয়েছে, যে 1, 2, 3, 4, খুব খারাপ লাগে প্রিয় জাতি। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে স্লোগান উচ্চারিত হয়েছে, এখন আর আমার লজ্জা করে না। 1, 2, 3, 4 এটার ওইটার ওইটা মার, তারপর হচ্ছে যে টিনের চালে কাউয়া সাউয়া, এই ধরনের স্লোগান, এই ধরনের স্লোগান সাদিক কেমের ছেলেমেয়েরা দিয়েছে। এবং ঢাবি কণ্ঠস্বর ইনসাইডার প্রতিনিয়ত গুজব ছড়িয়েছে, যেগুলোর প্রমাণ আমি দিয়েছি। এই জায়গা থেকে এই জায়গা থেকে তো আজকে আমরা এই জায়গাটাতে দাঁড়িয়েছি। এটা তো কারোর জন্যই কাম্য ছিল না, কারোর জন্য না। আমরা কি আবার উল্টো পথে যাচ্ছি কিনা সেটি কিন্তু আমরা যেতে চাই না, তাদের কাছ থেকে সহযোগিতা প্রয়োজন। সেই কারণে আমরা সাদিক কায়েমের কাছে শুনবো আপনার এই কথাগুলোর জবাব। ক্যাম্পাসগুলোতে হল দখল করছেন বিভিন্ন নামে, সাধারণ ছাত্র পরিষদ, বিভিন্ন কমিটি, ছাত্র প্রতিনিধি ইত্যাদি ইত্যাদি। এটি একটা আপনাদের রাজনৈতিক কৌশল যেন ছাত্রদল জায়গা করতে না পারে। এই বক্তব্যের জবাবে কি বলবেন? আচ্ছা, এই সব কিছুর আনসার হলো দায় দিয়ে দাও। রাকিব ভাই তার প্রেস কনফারেন্সে বলেছিল শিবিরের উপর দায় দিয়ে দাও, বাংলাদেশে যাই ঘটুক ওই শিবিরের উপর দায় দিয়ে দাও। চট্টগ্রাম সিটি কলেজের যে ঘটনা, সে ঘটনা যেহেতু আমি ওই এলাকায় খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছি, সবগুলো ঘটনা একদম আদ্যপান্ত। সিটি কলেজের কিছু জুলাই গ্রাফিতি ছিল এবং কিছু পোস্টার ছিল। ওইখানে ছাত্রদলের আমাদের বন্ধুরা গিয়ে তারা একটা ওয়ার্ড লিখেছে, গুপ্ত। আচ্ছা, তাদের এটা লেখার স্বাধীনতা আছে। আমরা এমন একটা ক্যাম্পাস চাই যে আমাকে নিয়ে সমালোচনা করবে, আমাকে নিয়ে প্রশংসা করবে, কিন্তু আমি তার কাছে চাপাতি অথবা রামদা দিয়ে তাকে কুপাই আমার তার পায়ের জোড়াটা আলাদা করে দিব না। এমন কোনো ক্যাম্পাস আমরা চাই না। তো ওখানে যেটা হলো, গুপ্তা লেখার পরে ওখানকার চট্টগ্রাম সিটি কলেজের ছাত্র শিবিরের যে সভাপতি, সে একটা ছবি তুলেছে ফেসবুকে, তার ফেসবুক ওয়ালে গেলে আপনি পাবেন, সেটাকে অ্যাপ্রিসিয়েট করেছে। হ্যাঁ, এই যে গুপ্ত লেগেছে, দ্যাটস গুড। এবং এখানে একটু বানান যে ভুল হয়েছে, বানানটা যদি ছাত্রদলের মতো একটা ঐতিহ্যবাহী সংগঠন, তাদের যদি বানানটা যদি একটু ঠিক হয় তাহলে সংগঠনের মর্যাদাটা আরেকটু বাড়ে। তো বানান ভুল করেছে, বানানটা এইভাবে হলে ভালো হয়, সুন্দর করে সে লিখে দিয়েছে। আচ্ছা, পরবর্তীতে যেই এখানে গ্রাফিতির পাশাপাশি যেই হচ্ছে আপনার পেস্টনগুলো ছিল, সেগুলো খুলে ফেলে ছাত্রদলের বন্ধুরা এবং তারা এখানকার কলেজ প্রশাসনের কাছে সেটা অভিযোগ করে কেন এটা খুলে ফেলা হয়েছে। তো এটা যখন অভিযোগ করে বের হচ্ছিল, তখন ওইখানকার যারা ছাত্রদলের নেতাকর্মীরা আছে, তারা ওইখানকার ছাত্র শিবিরের নেতাকর্মী শিক্ষার্থীদের উপর নৃশংসকারে তারা হামলা করে। হামলার পরে তারা এটার প্রতিবাদ করে শান্তিপূর্ণ একটা প্রতিবাদ সমাবেশ হয়। সেই প্রতিবাদ সমাবেশে আমরা দেখতে পেয়েছি ইতিহাসে ন্যাক্কারজনক একটা হামলা। ছাত্রদলের বহিরাগত সন্ত্রাসীদেরকে নিয়ে এসে, এই যে মির্জা ফারুক আপনি দেখতে পাচ্ছেন রামদা নিয়ে কীভাবে হচ্ছে দাঁড়ায় আছে, সাধারণ সম্পাদক ওমরগনি এমইএস কলেজ, সে ও কলেজে পড়ে না। এইভাবে হচ্ছে আমরা দেখতে পাই দেশীয় অস্ত্র হাতে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের এখানে সন্ত্রাসীরা। আমার এখানে পুরো ডিটেলস আছে, পলাশ, মির্জা ফারুকের পর সাদাত হোসেন, অনেকের নাম আমি এখানে বলতে পারবো। তারা রামদা দিয়ে শিক্ষার্থীদেরকে কুপিয়ে, ইসলাম ছাত্র শিবির ওখানকার একটা ওয়ার্ডের সভাপতি আশরাফুল, তার পায়ের গোড়ালিতে আঘাত করে পুরো পাটাকে বিচ্ছিন্ন করে দেয়। আচ্ছা, এখন এই বিচ্ছিন্ন করার পরে যেই সন্ত্রাসী রামদা দিয়ে দিনের দুপুর, যেটা পত্রিকায় এসেছে, কোপানোর পরও এখন পর্যন্ত তাকে তার বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয় নাই। এবং ছাত্রদল তারা, আমার কাছে মনে হচ্ছে এই ধরনের অপরাধীদেরকে তারা দায় মুক্তি দিতে চাচ্ছে। তারা প্রকাশ্য রাজনীতির কথা বারবার বলছে। তা আমার কাছে মনে হয় ছাত্রদল প্রকাশ্য রাজনীতি মানে বোঝাই প্রকাশ্যে দিনে দুপুরে ক্যাম্পাসের মধ্যে অথবা বহিরাগত নিয়ে এসে রামদা দিয়ে কোপানো, যেটা আমরা কোর্টের মধ্যে আমরা দেখতে পেয়েছি। কোর্টের মধ্যে এইভাবে বহিরাগত নিয়ে এসে রামদা দিয়ে কোপাইছে। সর্বশেষ ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট দেখতে পেয়েছি। এভাবে দেশের বিভিন্ন প্রান্তে দেশীয় অস্ত্র, রামদা, চাপাতি, এগুলো দিয়ে দিনে দুপুরে কোপানো, এটা হচ্ছে তাদের কাছে প্রকাশ্য রাজনীতি। এবং এটির সাথে প্রকাশ্য রাজনীতি মানে আমরা তাদের মধ্যে বুঝি যেতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই জুলাইয়ের পরে সেটা আমরা দেখতে পেয়েছি, সবাই এই জায়গায় একমত, নিয়মিত শিক্ষার্থীরা হলে থাকবে, কোনো আদবায় হলে থাকবে না। তো
তো ওনাদের কাছে প্রকাশ্য রাজনীতি মানে হলের মধ্যে 36 জন আদুবাই যাদের সেশন হচ্ছে 2005-06, লজ্জা এটা একটা। আর ভাই, 2005-06 সেশনের আপনার ভিসি যখন দিয়েছে তখন আপনি কেন প্রতিবাদ করেন না? এই মিথ্যাগুলো কেন বলেন ভাই? আচ্ছা উনি বলেন, আমি না বলি। এই মিথ্যাগুলো কেন বলেন? না আমি আর না বলি। না আমি আপনার কাছে আসবো। না এইভাবে হয় না, এটা তো ন্যূনতম যদি ওনার দিয়েছে এটা ছাত্রদের উপর দেন কেন? 36 বছরে কেউ কি ছাত্রদল করে? সব জায়গায় মব তৈরি করে। গতকাল যেটা শাহবাগ থানা তৈরি করছে, আব্দুল ইসলাম আপনার কাছে আসি, আপনি বলেছেন প্রত্যেকটা জায়গায় না 36 জন আদুবাই, এটা আমাকে বলতে দিতে হবে। আপনি 30 সেকেন্ড 36 জন আদুবাইকে তারা হলের মধ্যে সিট দিয়েছে, যারা যারা 2005-06 সেশনের শিক্ষার্থী, 7-8 সেশনের শিক্ষার্থী, এমন আছে যাদের 2টা থেকে 3টা সন্তান আছে, তারা হচ্ছে চেয়ারপারসনের যে সিকিউরিটি ফোর্স ওখানে জব করে, তাদেরকে হলে দিয়ে তারা আদুবাই তৈরি করে আবার সে হচ্ছে আবার অভিযোগ যে প্রকাশ্য রাজনীতি বলতে সন্ত্রাস করতে চান আপনারা, যেটি অভিযোগ করা হয় ছাত্র শিবিরের পক্ষ থেকে যে 5 আগস্টের পর থেকে আপনারা নানাভাবে চেষ্টা করেছেন হলগুলো দখল করার, করতে পারছেন না বলে এই বিষয়গুলো সামনে আনছেন। হল দখলের রাজনীতিতে আসলে আপনাদের বিরুদ্ধে অভিযোগ কেন আসছে? দেখেন, 5 আগস্ট ঘটার পরে সর্বপ্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা আধিপত্য সৃষ্টি করছে তারা হচ্ছে শিবির সাধারণ শিক্ষার্থীর নামে। 5 আগস্টের পরে বিকেল থেকে হলে যত শিবির আছে সবগুলোকে তুলে নিয়ে একসাথে ছাত্র প্রতিনিধির নামে মবকৃষি করে একটা সাধারণ শিক্ষার্থী কোনো রাজনৈতিক শিক্ষার্থীকে হলে উঠতে দেয় নাই। এরাই ছায়া প্রশাসন হিসেবে কাজ করেছে। আবুজর গিফারি মাহফুজ জৌহল ছাত্রদলের সমাজসেবার সম্পাদক, তাকে চট থাপ্পড় মেরে হল থেকে বের করে দেওয়া হয়েছিল। আমার জসিমউদ্দিন হল, কবি জসিমউদ্দিন হলের যেই ছেলে হাসিনাকে স্বৈরাচার শব্দে প্রতিষ্ঠিত করতে ভূমিকা রেখেছিল, পুলিশ তার বাসা তছনছ করেছিল, সেই সিফাত ইবনে আমিনকে জসিমউদ্দিন হলে ঢুকতে দেন, আমি নিজে গিয়েছি, শিবির তাকে ঢুকতে দেয় নাই। সুতরাং এই আধিপত্য শিবির 5 আগস্টের বিকাল থেকে শুরু করেছে। এবার যে আদুবাইয়ের কথা বলছে সাদিক কায়েম, আজকে অনেক গর্বের সাথে হয়তো বা এগুলো বলেন, কিন্তু মানবতা বোধ থাকলে এগুলো কখনো বলতেন না। আজকে যাদেরকে আদুবাই বলতেছেন, এরা শুধুমাত্র ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে এদের শিক্ষা জীবন শেষ করতে পারে নাই। অনেক লড়াই সংগ্রামের মধ্য দিয়ে, পড়াশোনার মধ্য দিয়ে, ছাত্রলীগের কারণে এরা ক্যাম্পাসে ঢুকতে পারে নাই। আপনার ভিসি নিয়াজ স্যার এগুলোকে ছাত্রত্ব একদিকে ফিরিয়ে দিয়েছে বিশেষ দৃষ্টিকোণ থেকে, একই সাথে তাদেরকে সিট দিয়েছে। তখন আপনি কেন বাধা দেন নাই স্যার? তাহলে এই মবকৃষিগুলো কিভাবে করেন আপনারা? কিভাবে এক মুখে দুই নীতি অবলম্বন করেন? ক্যান্টিনে ফাওকে ধরা গিয়েছে এমন ছাত্র নেতাও আছে, তারও নাকি হচ্ছে মজলুম। ওকে শোনেন না, কিন্তু আপনারা দুই পক্ষই কিন্তু গত ফেসিবাদের লজ্জা হওয়া উচিত। আপনি ছাত্রলীগের ভিতরে থেকে ছাত্রলীগকে দীর্ঘায়িত করেছেন, আর যারা মজলুম ছিল তাদেরকে সম্পর্কে আপনি এই ধরনের কথা বলেন, লজ্জা হওয়া উচিত আপনার প্রতি। ওখানে সিদ্ধান্ত ছিল ওই কমিটি হল সংসদ এবং কেন্দ্রীয় সংসদের সাথে বসবে এবং এর আগ পর্যন্ত তাদেরকে সিট দেওয়া হবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের এখন ফার্স্ট ইয়ার শিক্ষার্থীরা এখন পর্যন্ত সিট পাচ্ছে না। সেখানে আপনি 2005-06 সেশনের শিক্ষার্থীদেরকে এখন আর ভাই এই দায় কার? এই দায় আপনার, এই দায় আপনার ভিসি। এটা তো আপনি পারেন নাই কেন? ওই পুরো আপনাদের প্রশাসনের বিএনপি জিজ্ঞেস করেন। পুরো বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বিএনপি